রাত্রিবেলা হঠাৎ 2:25 নাগাদ জোরে আওয়াজ বোমের। আমরা বোম যে বুঝতেই পারলাম যে আওয়াজটা শুনে। তখন আমরা উঠে করে লাইট ফাইট জ্বালিয়ে সবাই দেখলো। আমি তখন এই বাড়িতে ছিলাম না, আমি আমার ছেলের কাছে ছিলাম। আমি সকালবেলা এসে দেখি এই অবস্থা। কটা আওয়াজ হয়েছে? দুটো। আচ্ছা, দুটো, একটা ওই যে আমাদের দেয়ালে লেগেছে, আর একটা এই রাস্তায়। আচ্ছা। হ্যাঁ। কটা হবে তাও, কখন হয়েছে? 2:25। আচ্ছা, কি মনে হচ্ছে কাটা মারতে পারে, কি মনে এটা হচ্ছে? আমরাই তো বুঝতে পারছি না। আমাদের এরকম শান্ত এলাকা, আমাদের এখানে ভদ্র, সব থেকে ভালো জায়গা, সব থেকে মনে করি ভালো জায়গা, নিরাপদ জায়গা। কোনোদিনও আজ পর্যন্ত এখানে কোনো মারামারি না, গুন্ডাগার্দি না, বোমবাজি না, কিচ্ছু হয়নি কোনোদিনও। হঠাৎ এই কালকেই আমরা শুনে তো অবাক হয়ে গেছি, ভয়ও পাচ্ছি। ছেলে বাচ্চা নিয়ে বাস করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন ভয়ও লাগছে আমাদের, কি করবো এখন। তাই বলছি, এখন নতুন যে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী যে এসছেন, ওনার মুখ্যমন্ত্রী, হ্যাঁ মুখ্যমন্ত্রী, ওনার তো দায়িত্ব এখন এইসব দেখার বা এইসব বন্ধ করার। দিনের পর দিন হলে তো আমরা তো থাকতেই পারবো না শান্তিতে। হ্যাঁ, আমাদের এই শুরু হলো আমাদের অশান্তি মনে, আমাদের ভয়। আমরা কি করে থাকবো? ওনাকে দেখা উচিত, ধরা উচিত, কেন করছে এসব। আপনার নাম? মিতা মজুমদার। দেখুন, এখানে যে ধরনের আতঙ্কের সৃষ্টি তার আগে থেকেই 35 নম্বর ওয়ার্ড তো আপনারা জানেন কি নির্বাচনের আগে থেকেই যে ধরনের গুন্ডাগর্দি এই কার্যকলাপ যারা এখানে চলতো, আগের যারা এখানে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, আগের এমএলএ যে ক্রিমিনাল বাহিনী এখানে দাপিয়ে বেড়াতো, তাদের উপরে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। আর আমরা আশা করি এর মধ্যেও যত লোক এদের পুরানো মাল মশলা এখানে বার করে মানুষকে আবার ভয় সন্ত্রাস দেওয়ার যে চেষ্টা করছে এবং যেই ধরনের জিনিসটা ওরা করার চেষ্টা করছে, ওটা কোনো মতেই চলতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী সাহেব সবাইকে নির্দেশ দিয়েছে, অল ডিজি এসপি সিপি সবাইকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস থাকলে ওর মধ্যে কোনো মতোই কোনো ঢিলামি রাখা যাবে না, কড়া ব্যবস্থা ওদের বিরুদ্ধে নিতে হবে। আমার তো যেটা আমি কথা বললাম, ভদ্রমহিলা যার বাড়ির সামনে এটা হয়েছে ঘটনা, এখানে শান্ত এলাকা আদারওয়াইজ, কিন্তু ওর মধ্যে রাত্রে বোমা চার্জ করেছে। যেই যারাই এর মধ্যে করেছে, দেখতে পাচ্ছি আমরা তো যে 2টা বোমা চার্জ করেছে, যারাও করেছে, যাই উদ্দেশ্যে থাকুক, তারা অ্যাকশন নেওয়া হবে। আমার থানার সঙ্গেও কথা হয়েছে, বাকি সিনিয়র অফিসারদের সঙ্গেও কথা হয়েছে, আমরা কড়া অ্যাকশন নেব। আমি জানি না, পুলিশ বলতে পারবে, আমি কি করে বলবো কাকে অ্যারেস্ট করেছে না করেছে। প্রশাসনের কড়া ব্যবস্থা নিতে হবে। যাদের লিস্ট, আমরা তো লিস্টের মধ্যে নির্বাচনের আগেও পুলিশকে পুরো লিস্ট আমরা দিয়েছি, কত ক্রিমিনাল এইসব এরিয়ার মধ্যে রয়েছে, ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং আরও যদি কেউ বাডিং ক্রিমিনাল থাকে যে ভাবে কি আমরা এখন ঢুকে এলাকার মধ্যে সন্ত্রাস করবো, যেই লোক হবে আমরা কিন্তু এই ধরনের কোনো জিনিস চলতে দেবো। মনে করছেন কারা করতে পারে? যারাও করতে পারে, তো পুলিশ বার করবে যারা করছে, কিন্তু যারা ক্রিমিনাল ধরনের মাইন্ড থাকবে ওরাই তো করবে এটা। তো ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাত্রে কি শুনলেন? আমি তো খাওয়া দাওয়া করে আমি নিয়মিত ঘুমাই। তা হঠাৎ একটা আওয়াজ পেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। তখন সে কথা হবে 2:20-25 হবে আর কি। আমি বাথরুম করলাম, বাথরুম করে তখন ঘরের লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে তা কুকুর যখন ঘেউ ঘেউ করে না, তখন কুকুর এখানে অচেনা কোনো লোক ঢুকলে, এখানে 3খানা কুকুর আছে, মানুষই হোক আর অচেনা কুকুরই হোক, হ্যাঁ, ও এই এলাকায় ঢুকতে দেয় না। হ্যাঁ, এখানে লাইট নেই, তো আমি মোটামুটি এই লাইট পোস্টটা পর্যন্ত দেখলাম, তো কুকুরটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপরে আর কোনো আওয়াজ পেলাম না। তারপরে কি করবো, 2:30 বাজলো, জল টল খেলাম, শুয়ে পড়লাম। কটা আওয়াজ হয়েছে? তখন ওই বললাম না, ওই 2:15 2:30টার মধ্যে ঘটনা হয়েছে। কটা আওয়াজ হয়েছে? আওয়াজ আমি একটা শুনেছি। আমার মনে হলো যে আমার বাড়ির পিছনে, আমার উপরের থেকে আমার টপ যদি নিচে যেরকম ফেলে দেয় না, গাছের টপ আছে তো উপরে ছাদে, সেরকম একটা আওয়াজ হয়েছে, ধূপ করে একটা আওয়াজ হয়েছে। একটাই আওয়াজ ছড়িয়েছে, কিন্তু এখন শুনলাম 2টো হয়েছে। আগে একটা হয়তো আওয়াজ কম হয়েছে। হ্যাঁ, আতঙ্কের পরিবেশ? না না, আমাদের এলাকা শান্তিপ্রিয়, খাই দাই ঘুমিয়ে থাকি, টিভি দেখি, আমাদের কোনো ডিস্টার্ব নেই। এটা কারণটা কি আমাদের মাথায় বুঝতে পারছি না। ভয় লাগছে নাকি? ভয় দিই আবার, আমরা পুরুষরা আবার ভয় কি? আমরা অনেক সংগ্রামী লোক, অনেক আমাদের এলাকার লোক সব সংগ্রামী, কিন্তু কোনো খারাপ কাজের না, সমাজের গঠনমূলক কাজে এই তো সব ক্লাবের ছেলেরা কাজকর্ম করে। আপনার নাম?
আমার নাম দেবদাস বসু।